তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। বলুন না সুবহানাল্লাহ। কারণ সারা বছর আমরা ভোর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, কিন্তু রমজান মাসে যখন সেহরির জন্য ভোর রাতে উঠি তখন যদি মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়াই করি ইনশাআল্লাহ তা কবুল হয়, মনের আশা পূরণ হয়। আল্লাহ তাআলা বান্দার ডাকে, আমাদের ডাকে সাড়া দেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভোর রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আসো অভাবগ্রস্ত, কে আসো রিজিক প্রার্থনাকারী, কে আসো ঋণগ্রস্ত, কে আসো গুনাহগার, আমার কাছে চাও, আমি তোমাদের সব দেব, আমি তোমাদের দেব। আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। যে দুঃখ কষ্টে আসো, বিপদে আসো, আপদে আসো, আমার কাছে বলো, আমি তা দূর করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই অবশ্যই আমাদের উচিত এই পবিত্র রমজান মাসে তাহাজ্জুদের নামাজ কিভাবে আপনারা পড়তে হয় তা শিখে নেওয়া। একদম সহজ নিয়মে আপনি শিখে নিতে পারবেন তাহাজ্জুদের নিয়ত কিভাবে করবেন। আরবিতে না পারলে বাংলায় কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে মোনাজাত করবেন, এবং তাহাজ্জুদ নামাজের পরে একটি ছোট্ট দোয়া রয়েছে, এই দোয়া পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যা চাইবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করবেন। এই দোয়াটির কথা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দোয়ার কথা আজকে আপনাদেরকে বলে দেব। সব নিয়ম কারণটি মনোযোগ দিয়ে শিখে নিন। ও প্রিয় মহিলা মা বোনেরা, জীবনে কত সময় নষ্ট করেছি গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুকে, ইউটিউবে। এবার একটু সময় দিন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, নিজের আখিরাত সুন্দর করার জন্য। এই পবিত্র মাহে রমজানে কোরআন নাজিলের মাস, এই মাসে নাজিল করেছেন। সেহরির সময় ভোর রাতে উঠে তাহাজ্জুদের সময় সঠিকভাবে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস পাওয়ার জন্যই 2 মাস আগে থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তিনি এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের জন্য রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন না সুবহানাল্লাহ। একটি রমজান পাওয়ার বিশাল নিয়ামত। শত বছর ইবাদত করলেও রমজানের একটি আমলের সমান হয় না। রমজানের একটি নফল ইবাদত ফরজের সমান সওয়াব পাওয়া যায়, আর একটি ফরজ নামাজ আদায় করলে 70টি ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। রমজান শুরু হলে জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শিকলের আবদ্ধ করে বেঁধে রাখা হয়, যাতে আমাদের রোজাদারের রোজা বাধা দিতে না পারে। বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়তে বাধা দিতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য শয়তানদেরকে শিকল দিয়ে আবদ্ধ করে বেঁধে রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি এখনো আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে না পারি, নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে না পারি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে মসজিদে নববীর মধ্যে এরকম প্রথম মিনারে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয়তে পা রাখলেন মসজিদের মিম্বারে, বললেন আমিন। তৃতীয়তে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন এরকম করেননি। পর পর 3 বার আমিন বললেন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবারা শোনো, এইমাত্র সবেমাত্র আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার উম্মতের মধ্য থেকে আপনার যে উম্মত আপনার নাম শুনল কিন্তু দরুদ পাঠ করল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, আল্লাহ রাসূল বললেন আমিন। এই দোয়ার সঙ্গে সঙ্গে আরো আল্লাহ তাআলা কবুল করে নিলেন এবং আরো মজবুত শক্ত হলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল নিজের জীবনে গুনাহগুলো মাফ করতে পারল না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এই যে নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, আল্লাহ রাসূল আমিন বললেন। এই জন্য পবিত্র মাহে রমজানে আমরা যদি নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে না পারি, মাফ করতে না পারি, রমজান শেষ হয়ে গেলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের কাউকে ধ্বংস না করে, সে কাতারে না নিয়ে যায়। এই জন্য পবিত্র মাহে রমজানে নিজের জীবনের সকল গুনাহের কথা স্মরণ করে শেষ রাতে তাহাজ্জুদের সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে সকল গুনাহ থেকে তওবা করতে পারি, মাফ চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এই রমজান মাসে এমন একটি মাস, এমন একটি রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে 2টি সময়ে আল্লাহ তাআলা দোয়া কখনো ফিরিয়ে দেয় না। একটা সময় হলো রোজাদার যখন ইফতার করে, ইফতারির সামনে নিয়ে রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের অপেক্ষায় থাকে। অনেক পিপাসা লাগে, অনেক খিদা, সামনে অনেক সুন্দর সুস্বাদু খাবার, তাও তুলে মুখে না দেয়, এই কারণে আল্লাহ তাআলার হুকুমে অপেক্ষায় থাকে। এই সময় কোনো রোজাদার যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই সময় বেশি বেশি দোয়া করব। 2 নম্বর সময়টি হলো শেষ রাতে সেহরির সময়। যদি আমরা 2 রাকাত 4 রাকাত সাধ্য অনুযায়ী এরকম নামাজ পড়ে কিছু জিকির আজকার করে, দোয়া পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, এই তাহাজ্জুদের সময় শেষ রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেয় না। এই জন্য সঠিকভাবে আপনারা বাসা বাড়িতে, বিশেষ করে মহিলা মা বোনেরা, কিভাবে একা একা তারাবির নামাজ পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণ ভালো করে শিখবেন, কি কি ইস্তেগফার, জিকির আজকার, দোয়া দরুদ পাঠ করবেন, সম্পূর্ণ কিছু আমি বলে দেব। আপনারা এখান থেকে শিখে সহি শুদ্ধভাবে রান্না করার আগে অথবা রান্না পাতিলে এরকম দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন। আপনার আমাদের জন্য সুবর্ণ সুযোগ এই পবিত্র মাহে রমজানে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। প্রিয় মহিলা মা বোনেরা, এই তাহাজ্জুদ নামাজ নিয়ে কয়েকটি প্রশ্ন অনেকেই করে থাকেন। এই কয়েকটি প্রশ্নের উত্তর যদি আমরা জেনে, তাহলে এই তাহাজ্জুদ নামাজ নিয়ে আর কোনো আমাদের মনে প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এই প্রশ্ন এবং উত্তরগুলো জানার পর আমি নিজে আপনাদেরকে 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ম বলে দেব, দেখিয়ে দেব। তারপর নামাজ শেষে কোন দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে বলেছেন, সে দোয়াটি আপনাদেরকে বলে দেব। আপনারা ওই দোয়াটি পাঠ করবেন তাহাজ্জুদ নামাজের শেষে করে। কিভাবে সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, চাবেন, তাও আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, শুনুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকারে আসবে। 1 নম্বর প্রশ্ন অনেকেই প্রশ্ন করে থাকেন, তাহাজ্জুদের নামাজ কত রাকাত, আমরা কত রাকাত পড়ব? উত্তর হলো সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। সাধারণত 2, 4, 6, 8 রাকাত যত ইচ্ছা পড়া যায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং তাহাজ্জুদের নামাজের শেষে 3 রাকাত বেতরের নামাজ পড়তেন। বেতরের নামাজ এরকম ইশারের নামাজের পর, তারাবির পর নবীজি বেতের নামাজ পড়তেন না। শেষ রাতে তাহাজ্জুদের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতরের নামাজ পড়তেন। এই জন্য সর্বনিম্ন আমরা 2 রাকাত পড়ব এবং 8 রাকাত পড়া পর্যন্ত চেষ্টা করব। 2 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক সময় কখন, কোন সময় পড়লে সব থেকে ভালো হয়?
উত্তর হলো ইশারের পর ঘুমিয়ে রাতের শেষ তৃতীয় অংশে পড়া উত্তম, বিশেষ করে সেহরির আগের সময়, সেহরি খাওয়ার আগের সময়। এই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন রাত 2টা থেকে ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত, অর্থাৎ সেহরি শেষ সময় পর্যন্ত। এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, নিজের জীবনের সকল গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করবেনই, আল্লাহ তাআলা আমাদের সকল বৈধ চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এরকম 3 নম্বর প্রশ্ন হলো, মহিলা মা বোনদের জন্য পিরিয়ড অবস্থায় কি মাসিক অবস্থায় কি তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি যাবে না? উত্তর হলো না, পিরিয়ড অবস্থায় নামাজ আদায় করা যাবে না। তবে এই সময় দোয়া, জিকির, ইস্তিগফার, দরুদ শরীফ পড়ায় আল্লাহ তাআলার কাছে আপনি সব কামাই করতে পারবেন এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন। এই সময় আপনারা জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমার তামাম জিন্দেগি গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। সামনে জিন্দেগি বেশি থেকে বেশি নেক কাজ, ভালো কাজ করার তৌফিক দিয়া দাও। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করো। এইভাবে দোয়া করবেন। তারপর 5 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কি সূরা দিয়ে পড়ব? উত্তর হলো সূরা ফাতিহার সঙ্গে যে কোনো ছোট সূরা, বড় সূরা, পবিত্র কুরআনুল কারীমের যে কোনো অংশ দিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনার মনে মনে ধারণা করবেন আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। খুব মনোযোগ দিয়ে ধীর স্থিরে আপনি তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার নামাজও কবুল হবে, দোয়াও কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তারপর অনেকেই প্রশ্ন করে থাকেন, এই পবিত্র মাহে রমজানে তাহাজ্জুদ নামাজ যদি আমরা আদায় করি, পড়ি, আমরা কি ফজিলত পাব, আমাদের কি লাভ হবে? উত্তর হলো, রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে তাহাজ্জুদে নামাজ পড়লে গুনাহ মাফ হবে, দোয়া কবুল হয়, রিজিক বৃদ্ধি পায়, অভাব অনটন দূর হয়, রোগ শোক বিপদ আপদ দূর হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। বিশেষ করে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন হয়। হাদিসে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে দুনিয়ার আসমানে অবতরণ করে বলেন, কে আসো আমার কাছে চাও, আমি তাকে দান করব। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও প্রিয় মহিলা মা বোনেরা, ভাবুন তো, আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে ডাকতেছেন। ওই সময় যদি আমরা আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, সে দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই কবুল করে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। এখন আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আপনাদেরকে নিয়ম বলে দেব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই রকম করে আপনি তাহাজ্জুদে নামাজ পড়বেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়বেন। প্রথমে সুন্দর করে উজু করে নেবেন। উজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাতুশ শাহাদা পাঠ করা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি উজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করতে পারে, মৃত্যুর পর তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি করব। তারপর আমরা জায়নামাজে দাঁড়িয়ে যাব। জায়নামাজে দাঁড়িয়ে প্রথমে নিয়ত করব, আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আপনার আরবিতে নিয়ত করতেই হবে এমনটা না, আপনি বাংলাতে সহজভাবে নিয়ত করবেন। তারপর হাত বাঁধার পর প্রথমে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণটা পাঠ করবেন।
ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত আমিন বলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। পাঠ করে আপনি যে সূরা পারেন সে সূরা পড়বেন। সূরা পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন সুন্দরভাবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। তারপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি আরেকটি দোয়া রয়েছে, পারলে পাঠ করবেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুকুতে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি যদি কেউ পাঠ করতে পারে, তার আমলনামায় লেখার জন্য আসমানের ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাব। প্রথম সিজদাতে আমরা কমপক্ষে 3 বার এবং 5 বার 7 বার পড়ার চেষ্টা করব সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে প্রথম দ্বিতীয় সিজদা কমপ্লিট করে আমরা দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার বলে। দাঁড়িয়ে আমরা আবার বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করে আবার আমিন বিসমিল্লাহ পাঠ করে অন্য একটি সূরা পড়ব। যদি আমরা অন্য সূরা না পারি, প্রথম রাকাতে যে সূরা পড়েছি একই সূরা পড়তে পারবো, কোনো সমস্যা নেই। তারপর আবার রুকু সিজদা প্রথম রাকাতের মতো সব কিছু কমপ্লিট করে আমরা শেষ বৈঠকে বসে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালামের মাধ্যমে 2 রাকাত নামাজ শেষ করব। কিন্তু নামাজ পড়ব খুব ধীর স্থিরে, আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্টি করার জন্য। এইভাবে সর্বনিম্ন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। পাঠ করে তারপর কিছু জিকির আজগার করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করার আগে যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা, নবীজির প্রতি দরুদ না পাঠ করে দোয়া করে সে তাড়াহুড়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সম্পর্কে, আদব সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেছেন, দোয়া করার আগে অবশ্যই আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের প্রতি দরুদ পাঠ করতে হবে। শেষ রাতে দোয়ার কবুল হওয়ার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কারণ এই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটি দোয়া কথা বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুম ভেঙে গেলে কেউ যদি এই দোয়া পাঠ করে এবং এরপর আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, তবে তার দোয়া কবুল হয়। বলুন না সুবহানাল্লাহ। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, দর্শক শ্রোতা, যদি এই দোয়াটি শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি প্রথম কমেন্টে দোয়াটি বাংলা উচ্চারণ দিয়ে পিন করে রাখবো, ওখান থেকে দেখে আমলটি করতে পারবেন। এই দোয়াটি পাঠ করবেন, কয়েকবার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যদি পারেন দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটি। তারপর 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলার কাছে সকল মনে আশা পূরণের জন্য দোয়া করবেন। পিতামাতার জন্য দোয়া করব, স্বামীর জন্য দোয়া করব, স্ত্রীর জন্য দোয়া করব, সন্তানদের জন্য দোয়া করব, সকল মুসলমানদের জন্য দোয়া করব, অপর ভাইদের জন্য দোয়া করব। হাদিসে এসেছে, যদি অন্যের জন্য দোয়া করি, ফেরেশতারা বলতে থাকে, তুমি অন্যের ভাইয়ের জন্য, অন্যের জন্য যা দোয়া করছো, তার জন্য যে দোয়া করলে তোমার জন্য সেটাই আল্লাহ তাআলা কবুল করুক। এই জন্য ফেরেশতা দোয়ার পেতে হলে অন্যদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আমরা
এই পবিত্র মাহে রমজানে রমজান চলছে, জানি না সামনে রমজান পর্যন্ত আমাদের হায়াত পাই কি পাই না, শেষ রমজান মনে করে বেশি বেশি ইবাদত বন্দিগির মাধ্যমে আমরা অতিবাহিত করব। ও প্রিয় মহিলা মা বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাস আমাদের জন্য গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। এই পুরো মাস যদি আমরা শেষ রাতে সেহরি রান্না করার আগে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা হয়তোবা এই আমলের কারণে আমাদের প্রত্যেকে তামাম জিন্দি গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য আজ থেকে নিয়ত করুন, আমিও নিয়ত করি, কমপক্ষে 2 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের রোজা, তারাবি নামাজ, কোরআন তেলাওয়াত যাবতীয় আমলগুলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই আমল করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের প্রত্যেকের তামাম জিন্দি গুনাহগুলো মাফ করে দিন, আমিন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে এবং আমল করতে পারে।